সালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার সকল দিনী ভাই বোনেরা, আপনি কি চান না আপনার কলব শয়তানের অসওয়াসা মুক্ত থাকুক? আপনি কি চান না আপনার কলব, আপনার ব্রেন শয়তানের অসওয়াসা মুক্ত থাকুক, শয়তানের নিয়ন্ত্রণে না যাক? তাহলে পড়ুন ইকরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যদি পড়েন নিয়মিত, ঘন্টা মিনিমাম 6 বার, আমি সাজেস্ট করতেছি মিনিমাম 6 বার, 5 বছর আগে থেকে বলতেছি। কে শুনতেছে আমার কথা ভাই? আমাকে তো কেউ চিনে না, আমি কোনো আলেম না, আমার মাথা পাগড়ি নেই, গায়ে জুব্বা নেই, আমার কথা কে শুনবে ভাই? আমার কথা শোনার জন্য আমি বলতেছি না, আমার কথা যদি আমার রাসূলের কথার সাথে মিলে শুনবেন, না মিললে ছুঁড়ে ফেলে দিবেন। আমার কথা শুনবেন না কেউ। যদি আমার কথা আমার রাসূলের কথার সাথে মিললে, সুন্নাহর সাথে মিলে, তাহলে শুনবেন। যদি সুন্নাহর সাথে না মিলে তাহলে শুনবেন না। এটা আপনাদের কাছে আমার অনুরোধ। আমার কথা বলার উদ্দেশ্য হলো আমার সকল দিনী ভাই বোনদেরকে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তা দিয়ে নিয়ে আসা। এখন আমি যদি উল্টাপাল্টা কথা বলি, আপনারা ওই কথা শুনে যদি জাহান্নামের রাস্তায় চলেন, তাহলে ভাই আমি তো পিঠা, আমি তো ধরা খেয়ে যাবো ভাই, যদি আপনারা আমার ভুলটা না দেখাই দেন। একজন মানুষ আরেকজনের মানুষের সামনে আয়নার নেয়, আমার সামনে যে মোবাইল আছে, মোবাইলের মধ্যে আমি আমার পুরো চেহারা আমি দেখতে পাচ্ছি, কিন্তু আমার চেহারা দেখার ক্ষমতা এমনি নাই। আমার বিবির সামনে দাঁড়াইলে আমার বিবি দেখতে পারবে আমার চেহারা কিরকম, চেহারার কি কোথায় কোনো দাগ আছে কিনা, কোথায় কোনো পেঁচ আছে কিনা। আমার মায়ের সামনে দাঁড়ালে আমার মা দেখতে পারবে। তদরূপ একজন মুমিন আরেকজনের মুমিনের সামনে আয়নার নেয়, একজন মুনাফিক আরেকজনের মুনাফিকের সামনে আয়নার নেয়। অর্থাৎ একজন আদম সন্তান আরেকজন আদম সন্তানের সামনে আয়নার নেয়। আপনি যদি চান আপনার কলাপ 24 ঘন্টা শয়তানের অসওয়াসা মুক্ত থাকুক, আপনাকে দিয়ে শয়তান, আপনি যদি চান আপনাকে দিয়ে শয়তান কোনো পাপ কাজ যাতে না করাতে পারে, যদি চান, তাহলে ইকরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে কোনো একটা পড়লে হবে ইনশাআল্লাহ, দুইটা পড়লে তো আরো উত্তম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটাকে জান্নাতের ধন ভান্ডার বলা হয়েছে, সহিহ হাদিস, জেনে নেবেন। আমার কথা শোনার জন্য কি বলতেছে? আপনি বাংলা পড়তে পারেন না? আপনি আপনি 14-15 বছর পর্যন্ত শত শত বই পড়তে পারতেছেন, আপনি কোরআন পড়তে পারবেন না কেন ভাই? কেন পারবেন না? আমার কথা শোনার জন্য আমি কি বলছি? আপনি পড়েন না, আপনি পড়েন, এটা পড়েন, এ কোরআন পড়েন। আপনি 30 নম্বর পারা, 37টা সূরা আছে, এগুলো পড়েন, আরবি পড়েন, বাংলা পড়েন। আপনাকে আলেমের কাছে যাওয়ার জন্য কে বলছে? ধর্মের পেশায় বলবে আমার কাছে আসো, আমার কাছে আসো, আমার কাছে শিখো না। আমি আমার কাছে আসার জন্য বলতেছি, আমি বই বিক্রি করার জন্য বলতেছি না, বই বিক্রি করার জন্য বিজ্ঞাপন দিতেছি না। আমি বলতেছি আপনি নিজে নিজে মুসলমান হন, আপনি নিজে নিজে মুসলমান হন, মুসলমান বনুন। মুসলমান বানানো লাগে, মুসলমান বনা লাগে। মুসলমান জন্মসিদ্ধ হয় না, মুসলমানের মা বাবা ঘরে জন্ম নিলে মুসলমান হয় যায় না, মুসলমান হওয়া লাগে, মুসলমান